নমস্কার বন্ধুরা, আজকে রথযাত্রায় আমরা খাজা বানাবো, পুরীর খাজা। যেই পুরীর খাজাটা আমরা এর আগেও রেসিপিতে দিয়েছিলাম, কিন্তু আমরা আজকে নতুন করে রথযাত্রার যে একটু প্রসাদ দেব সবাইকে। নাতনি রথ নিয়ে বেরোবে, রথটা গুছিয়ে তুললাম, এবার রেডি করে নিচ্ছি সেই খাজাটা। ময়দাটা আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি, 1 চিমটি লবণ দিচ্ছি। মিষ্টিটা ব্যালেন্স আসার জন্য আমি 1 চিমটি লবণ দিয়ে নিলাম। দিচ্ছি এখানে আমি কিছুটা ঘি নিয়ে নিয়েছি, ঘিটাও দিয়ে দিচ্ছি। সামান্য রিফাইন তেলও দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। এইভাবে মুঠ হয়ে যাওয়া মানে ময়ামটা আমার একদম পারফেক্ট। আমার ময়ামটা হয়ে গেছে। অল্প অল্প করে জল দেব, ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে যাতে মাখাটা ভালো হয়। ঠিক আমি চিনির শিরাটা রেডি করে নিচ্ছি। তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। চিনির শিরাটা বানানোর জন্য আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, 200 গ্রামের মতন। আমি ওই মাপেরই 2 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। শিরাটা আমি রেডি করে নেব। আমি এখানে 3টে এলাচ নিয়ে নিচ্ছি। এলাচগুলো একটু থেতো করে শিরার মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিলাম। এই তো 2 বাটি তেল দিয়ে নিচ্ছি। তেল বেশি না হলে ভাজাটা তো ভালো ভাজা হবে না, তেলটা একটু বেশি দিতে লাগবে। বন্ধুরা দেখেন, আজকে আমার নাতনি রথ টানবে, তো ওই জন্য আমি ওদের প্রসাদগুলো রেডি করে দিচ্ছি। এমনকি একদম পুরো ভিডিওটা দেখবেন। আমরা ওই রথটা নিয়ে বেরোবো। আমরা কোনো মিষ্টি কিনিনি, মিষ্টি আমরা নিজেরাই বানিয়ে দিচ্ছি, তার জন্য খাজাটাই বানাচ্ছি। আশেপাশের মানুষরাও একটু হাতে দিতে পারবো। বাটিটার মধ্যে আমি কিছুটা তেল নিয়ে নিলাম, 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি এই তেলের ভেতরে। তেল আর ময়দাটা আমি ভালো করে একদম মিক্স করে নিচ্ছি। ময়দাটা দেখছি আমি 10 মিনিট পরে উঠিয়ে আবার একটু মেখে নিচ্ছি। সুন্দর নরম হয়েছে ময়দা। ছোট ছোট লেচি কেটে নেব, রুটির আকারে লেচি কেটে নিচ্ছি। ময়দা দিয়ে এবার বেলে নেব। এক একটা এরকম লুচির আকারে প্রত্যেকটা আমি বেলে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা রুটির মতন আকারে বেলে নিলাম। এবার আমি এই মিশ্রণটা মেখে রেখেছিলাম, এই মিশ্রণটাকে আমি রুটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ করে। এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে পুরোটার মধ্যেই। আমি মেখে নিচ্ছি। কম হয়ে গেল ওরা। আমি আরেকটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। এর উপর দিয়ে আমি আরেকটা রুটিটা দিয়ে দিচ্ছি। আবার আমি 1 চামচ দিয়ে দিলাম। আবার একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। আর একটা লুচি এর উপরে দিয়ে দিচ্ছি। এরকম ভাবে 3টে করে আমি রুটি দিয়ে আর মিশ্রণটা দিয়ে এবার আমি এইভাবে একসঙ্গে নিয়ে প্রত্যেকটা আমি একসঙ্গে পেঁচিয়ে নিলাম। এই জায়গাটা আমি একটু জল দিয়ে দিচ্ছি। আমার এর মধ্যে তারের মতন একটা ভাব আসছে। রেডি হয়ে গেছে। আমি এবার এভাবে ঢেকে বন্ধ করে রাখছি। এইভাবে রেখে এবারে একটা বেলান দেব। এটা গরম হয়ে গেছে। আমি একটা একটা করে এর ভেতরে দিয়ে দিচ্ছি। একবারে 4-5টা করে। এই ভাজাটা ভালো হবে। ভাতগুলো দেখেছেন কত সুন্দর স্পষ্ট হয়ে গেছে। 500 গ্রামে আমার দেখেন কতগুলো খাজা হয়েছে। আবার এখানে 1 কালার দিয়েছি, আমি কালার করে আমি ভেজে নিয়েছি। এই দেখুন, চিরাটা পুরো এক পাশ হয়ে যাবে, আর এক পাশে আবার পুরো উল্টিয়ে দেবো। এবার আমি ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। আমি উঠিয়ে নিচ্ছি। আচ্ছা, রসে ডুবে। বন্ধুরা দেখে বুঝতে পারছেন এটা বাড়ির না দোকানের খাজা? দেখেন বন্ধুরা, আমাদের রথ দেখেন। এই যে আমার বুনু রথ টানবে। আমি রথে এখানে খাজা দিয়েছি, ঠাকুরকে নিজে হাতে বানিয়ে দিলাম। এখন আমরা রথ নিয়ে বেরোবো।
তুই একটু ধর ঘন্টা বাজাও ঘন্টা বাজাও পোশাক নিয়ে আসে আমি তাকাও এই যে বন্ধুরা দেখে আমরা রথ টানছি, সবাই খুব আনন্দ করছি। আমার গুরু সবার আগে। মামা তুই টান মামা রাত টান একটু কি হয়েছে তোমার জগন্নাথ রাত পড়েছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথ জয় জগন্নাথ দিদি যাও এখানে একটু দিয়ে খেলা করে যাও মাসির বাড়িতে মাসির বাড়িতে ঠাকুর থাকে আবার 7 দিন পর মা আচ্ছা এদিকে আসো